প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের বইয়ের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের এক্সাম্পল 1 নম্বর ম্যাথটা সমাধান করব। তো এখানে কি বলা আছে, কোনো কারখানায় 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 800 কিলোওয়াট স্থির লোড গ্রহণ করে। যদি ফেস অ্যাডভান্সিং ইকুইপমেন্টের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর 0.95 এ উন্নীত করা হয়, তবে ফেস অ্যাডভান্সিং ইকুইপমেন্টের ক্যাপাসিটি কত? অর্থাৎ এখানে কথা হচ্ছে কি, প্রথমে একটা কি আছে, কারখানা আছে। এই কারখানার মধ্যে কি করা হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হবে। আগে কারখানার পাওয়ার ফ্যাক্টর কত ছিল, 0.8 লাগে। এখান থেকে ইমপ্রুভ করা হবে। ইমপ্রুভ করে কত করা হবে, এখান থেকে 0.95 এততে উন্নীত করা হবে। যদি উন্নীত করা হয়, যদি কি করা হয়, উন্নীত করা হয়, তাহলে কি ব্যবহার করতে হবে? অবশ্যই ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটর যদি ব্যবহার করা, ওইটা কি আমরা কি বলি, ফেস অ্যাডভান্সিং ইকুইপমেন্ট। তাহলে কত মানের ফেস অ্যাডভান্সিং ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ ক্যাপাসিটরের যে পাওয়ার হয় সেই পাওয়ারটা কেভিএআর হয়, এই কেভিএআরটা কত হবে সেটা বার করতে হবে। তাহলে এর যে চিত্রটা আমরা দেখি কি, একটা যে চিত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটাকে অঙ্কন করি। তাহলে কিভাবে করতে পারি, প্রথমে আমরা লিখি অ্যাক্টিভ পাওয়ার, যতটুকু পাওয়ার নিচ্ছিল সেটাকে এই দিকে লিখি, আর রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে কোন দিকে লিখি, নিচের দিকে লিখি। তাহলে এই যে অ্যাক্টিভ পাওয়ারটা নিচ্ছিল সেটা হচ্ছে কত, 800 কিলোওয়াট। তাহলে এখানে বলতে পারি সেটা হচ্ছে কি 800 কিলোওয়াট। এবং প্রথম অবস্থায় কারখানার পাওয়ার ফ্যাক্টর ছিল কত, 0.8। 0.8 মানে কি, এই যে সম্পূর্ণ কোণটা আছে সেই সম্পূর্ণ কোণটার মান কত হবে, 36.87। অর্থাৎ আমি যদি বলি প্রথম অবস্থায় পাওয়ার ফ্যাক্টর থিটা কি হবে, যেহেতু পাওয়ার ফ্যাক্টর PF1 প্রথম অবস্থায় ছিল 0.8, তাহলে এর থিটার মানটা কত হবে, 36.87। অর্থাৎ এখন যেটুকু পাওয়ার ফ্যাক্টর আছে এইটুকুর মান হচ্ছে কত, 36.87 এত ডিগ্রিতে। এখন বলতেছে কি, এই পাওয়ার ফ্যাক্টরটাকে কমাইতে হবে। কততে কমাইতে হবে, এই যে 0.95 এ নিয়ে যেতে হবে। তো ওইটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 2, তাহলে PF2 যদি বলি, তাহলে এটার জন্য 0.95। তাহলে এর জন্য আমাদের কি আসবে, থিটা আসবে। এই থিটার মানটা কত আসবে, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের থিটার মান আসতেছে 18.194 এত ডিগ্রি। তাহলে আগে যেটা ছিল কারখানার থিটার মান 36.87, এটাকে কমাইতে হবে 18.194। তাহলে আগে এটা ছিল 13.87, এখন এটাকে কমাই কততে নিতে হবে, 18.1। তাহলে 18.1 যদি হয় তাহলে কমাইতে হবে, এই যে এইখান থেকে এতটুকু কমাইতে হবে, এই যে এইখান থেকে এটা কমাইতে হবে। যদি কমাইতে হয় তাহলে এইটুকুর মান হচ্ছে আমাদের কত, 18.194 এত। যদি কমাইতে হয়, এতটুকু কমাইতে হয় বা নিয়ে আসতে হবে, এর জন্য কি মানের ফেস অ্যাডভান্সিং ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে। তো আগে দেখি, আগে সম্পূর্ণ কেভিএআর ছিল আমার কত, এই সম্পূর্ণটাই ছিল না, এই সম্পূর্ণটা ছিল কেভিএআর। এটাকে 1 বলতে পারি। কিন্তু পরবর্তীতে আগে ছিল যখন 36.87, মানে সম্পূর্ণ ডিগ্রিটা ছিল, কোনটা ছিল, সম্পূর্ণটাই, এই কোনটা সম্পূর্ণ কোনটাই ছিল আমার এইটা। কিন্তু পরবর্তীতে কোন হয়ে গেছে এটা, এটার জন্য পরবর্তীতে এতটুকু থাকবে। তাহলে এতটুকু যদি থাকে তাহলে আমাকে এইখান থেকে শুরু করে কি, আমরা যদি দেখতে চাই তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাকে কি করতে হবে, ফেস অ্যাডভান্সিং ইকুইপমেন্ট লাগাইতে হবে, বা এত মানের ফেস অ্যাডভান্সিং ইকুইপমেন্ট লাগাইতে হবে। তাহলে এইখান থেকে আমি কিভাবে এটা বাইর করব, আমি যদি কোনোভাবে এই যে এই সম্পূর্ণটা থেকে এতটুকু, এটাকে যদি KVAR2 এইটা বলতে পারি, এই সম্পূর্ণটা থেকে KVAR2 বাদ দেই, 1 থেকে 2 বাদ দেই, তাহলে এইটুকু পাবো। আর এইটুকুই কি, ফেস অ্যাডভান্সিং ইকুইপমেন্ট লাগাইতে হবে। তাহলে আমরা এইটুকু বের করে ফেলি। তার জন্য KVAR1 আর KVAR2 বার করতে হবে। আর KVAR1 বার করার জন্য আমাকে সম্পূর্ণ ত্রিভুজটাই নিতে হবে। আমি যদি এর একটা নাম দেই, এটাকে বলি কি O, এটাকে বললাম কি A, তারপরে এটাকে বললাম কি B, এবং এইখানে যেটা আছে সে C বললাম। তাহলে প্রথমে নেই ত্রিভুজ OAB। আমি যদি ত্রিভুজ কি নেই, OAB তে, তাহলে ত্রিভুজ OABA, এটাকে ট্যান থিটা যদি করি তাহলে কি হবে, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি। লম্ব হচ্ছে কি KVAR1, KVAR1 ভাগ ভূমি, ভূমি কত, 800 এটা। তাহলে এই যে থিটা, প্রথমে আমি তো লিখি ট্যান থিটা, থিটার মান 36.87 ইকুয়াল টু KVAR1 ভাগ 800। তাহলে এখন এটার সঙ্গে এটা যদি গুণ দেই তাহলে কি হবে, KVAR1 ইকুয়াল টু, এটার সঙ্গে এটা গুণ দিলে আমাদের কত আসতেছে, 600। তাহলে KVAR, তাহলে KVAR1 মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 600 KVAR। এটা ছিল কি, কারখানার প্রথম অবস্থা, পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয়েছে। ইমপ্রুভ করলে কত হবে, KVAR2। এখন যদি আমরা KVAR2 বাইর করতে চাই তাহলে কিভাবে বাইর করব, এখান থেকে যদি আমরা কি বাইর করি, KVAR2 এখন আসে, তাহলে ত্রিভুজ কোনটা নিতে হচ্ছে, ত্রিভুজ OAC। তাহলে এখন লিখি ত্রিভুজ OACA। এখান থেকে যদি আসি তাহলে এখান থেকে আবার লিখি ট্যান
থিটা, থিটার মান এবার কত, এবার হচ্ছে 18.194, তাহলে 18.194 ইকুয়াল টু লম্ব, লম্ব হবে কি এই ছোট ত্রিভুজের জন্য লম্ব কতটুকু, KVAR2, তাহলে আমরা এখান থেকে লিখি KVAR2 ভাগ ভূমি, ভূমি তো যা ছিল তাই 800, এটা চেঞ্জ হয়নি, তাহলে এখান থেকে আসি KVAR2 এর মান পাচ্ছি KVAR2, তাহলে এর মান আমরা কত পাচ্ছি এখান থেকে, এর মান আমরা পাচ্ছি 262 বা 262.87 এত KVAR, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা যখন এইটা পেয়ে গেলাম, এখন আমাদের দরকার কি কতটুকু ইউজ করছে, আগে তো ছিল এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা ইন্ডাকটিভ লোড ছিল, এখান থেকে কতটুকু ক্যাপাসিটিভ লোড ব্যবহার করছি, এই যে এইখান থেকে এই পর্যন্ত ব্যবহার করছি, এর কারণে তো ইন্ডাকটিভটা কমে গিয়ে অতটুকু হয়েছে, তাহলে এইটুকু বাইর করতে গেলে কি করতে হবে, KVAR1 থেকে KVAR2 বাদ দিতে হবে, তাহলে আমরা বলতে পারি প্রয়োজনীয় ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্ট অথবা প্রয়োজনীয় KVAR, প্রয়োজনীয় KVAR, তাহলে এটা লিখতে পারি কি KVAR1 মাইনাস KVAR2, KVAR1 এর মান কত পেয়েছি 600, তাহলে এখান থেকে লিখতে পারি 600 মাইনাস এটার মান কত পেলাম 262, অথবা 262.87, তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাই, এখান থেকে পাই হচ্ছে 337.128 এত KVAR, তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্ট, যেটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছিল। বন্ধুরা আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ধন্যবাদ সবাইকে।